यारे मोरो हे हमारे गोरा दिजो मोने ओरे आरे मोरो आरे आरे मोरो गड़ा ओय आमार गड़ा दिजो मनी अरे मोरो यारे यारे मोरो यारे मोरो गोराया हमारे गोरा दिजो मोने ओई ना सुनो ओ धनी सुरो धनी धारा बहे सुनो धोनी धारा बहे ओदू ओदू किनो ओने सुरो धोनी धारा बहे सुरो धोनी धारा बहे ओई ना सुरो धोनी धारा बहे ओदुटी नयने अपारार धाराय धारा भेसे गेलो धाराय धारा भेसे गेलो नयन धारा भेसे गेलो धाराय धारा भेसे गेलो गौर हरि दुई नयने धाराय धारा गौर हरि दुई नयने धाराय धारा भेसे गेलो केन बाजालो रे केन बाजालो रे गौर हरि नयन धाराय केन बाजे रे 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 केन बाजे ना केन बाजे ना हरि नयन धाराय केन बाजे ना हरि नयन धाराय
কেন বা কাঁদবে না হরি নয়ন ধারায় কেন বা কাঁদবে না সেই তো এসেছে এই তো এসেছে সেই তো এসেছে এই তো এসেছে নবীতে গৌরে সেই তো এসেছে এবারে বাহু তুলে সেই তো এসেছে ধর্মের জানাইতে সেই তো এসেছে জলদিসি রাধে বলে সেই তো এসেছে হরি 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 বলে সেই তো এসেছে ভক্তগণের সঙ্গে করে সেই তো এসেছে জীবের উদ্ধারিতে সেই তো এসেছে কৃষ্ণ হরি বলে সেই তো এসেছে হেমদণ্ড বাহু তুলে সেই তো এসেছে ধুলা গড়া গড়ি দিতে সেই তো এসেছে নিজেকে কাঁদাইতে সেই তো এসেছে জীবের উদ্ধারিতে সেই তো এসেছে হরি 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 বলে এই তো এসেছে হেমদণ্ড বাহু তুলে এসেছে জয় রাধে শ্রী রাধে বলে এসেছে জয় রাধে শ্রী নিতাই জলদিসি রাধে বলে সেই তো এসেছে হেমদণ্ডে বাহু তুলে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে জয় নিতাই জয় গৌর সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার আরাধ্যীয় জননী সকল, আমি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সর্বপ্রথম এই শ্রী শ্রী মহতি হরিসভায় যত সাধুগুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, শ্রদ্ধেয় মণ্ডলী যারা হরিসভায় কাছে দূরে যেখানে উপস্থিত আছেন, সর্বপ্রথম সবার শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত রহিল। এবং দ্বিতীয়ত আমার পরম আরাধ্যীয় গুরুদেব গণেশ শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত রহিল। এবং তৃতীয়ত হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের মতো যে পিতামাতার কৃপায় করুণায় আমি এই পৃথিবীর আলোটা দর্শন করেছি, আমার সেই জন্মদাতা মাতা পিতার শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত রহিল। আমি জ্ঞানহীন, ভাষাহীন, বুদ্ধিহীন, আমার মতো হতভাগার বদনে হরি কথা কৃষ্ণ কথা সভা পায় না। কেন জানেন মা? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি টানার চতুর্বদনে ভগবানের কথা বলে তবু শেষ করতে পারলেন না। ভোলা মহেশ্বর টানার পঞ্চবদনে সেই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলার কথা বলে তিনি শেষ করতে পারেননি। আর আমরা এসেছি কলির নরধম জীব হয়ে ক্ষুদ্র বদনে সেই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলার কথা আমরা প্রকাশ করে বলার জন্য। কি শক্তি, কি ক্ষমতা, কি যোগ্যতা আছে আমার, আমি সেই পরমানন্দ শ্রী গোবিন্দের লীলা কথা, রূপ কথা, গুণ কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা করুণার আশীর্বাদ যদি না হয়, আমার মতো হতভাগ আর বলার শক্তি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই শাস্ত্রে বলছে যদি পেতে চাও কিছু আগে হও নিচু, উচ্চ শিরে উঠিবারে অগ্রি করো তার মূল আলিঙ্গন। তাই আপনাদের মতো সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ পাথেয় করে আমি শ্রীবাস সরদার ও তৎ আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আমি আবার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত জানালাম। এবং এই গৌর গোবিন্দের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি, মা নিজের সন্তান মনে করে সবাই আমাকে ক্ষমা করবেন। কেন বললাম জানেন? কথা যে বলে তার কিন্তু ভুল হয়, আর ভুল হওয়াটা কিন্তু স্বাভাবিক বাবা। নয় নয় করে 3.5 ঘন্টা 4 ঘন্টা করে তো বক্তব্য রাখতে হয়, আর তার মধ্যে হয়তো 4000 6000 কথা বলতে হবে মা। তাই কথা বুঝিয়ে বলে তার ভুল হয়, যে কথা বলে না তার কিন্তু কোনো ভুল হতে পারে না। যদি ভুল করে থাকি নিজের সন্তান, নিজের পুত্র মনে করে আপনারা আপনাদের চরণে দিয়ে আমাকে ক্ষমা করবেন। এবং এই শ্রী শ্রী মহতী হরিসভায় সকল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই হরিসভায় আমরা উদ্দেশ্য নিয়ে এসেছি। কিন্তু কি উদ্দেশ্য? না, আমাদের উদ্দেশ্য হলো একটু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আস্বাদন করার জন্য। কিন্তু আমরা হরি কথা, কৃষ্ণ কথা যাই বলি না কেন, আর যাই আস্বাদন করি না কেন, সবাগ্রে কিন্তু আমাদের আস্বাদন করতে হবে গৌর কথা। কেন না, দেখুন যত কীর্তন দল আসেন
সবাই কিন্তু সবার আগে গৌরের কথা বলেন। গৌর এমন কি মহাপুরুষ যে তিনি তো বেশি দিন আগে তো এই তথা কলিযুগে বাংলার বুকে তো তিনি বেশি দিনের কথা নয়, তিনি এসেছেন আজ থেকে 539 বছর। এর আগে কি কোনো দেবতা, কোনো ভগবান, কোনো মহাপুরুষ আসেননি? মা এসেছেন। এর আগে আরো বহু ভগবান এসেছিলেন, মহাপুরুষ এসেছিলেন, কিন্তু এমন অবতারের সার হয়ে কিন্তু আসেননি। সত্য যুগের কথা চিন্তা করুন, সত্য যুগে এসেছিলেন ভগবান শ্রী নারায়ণ। তাহলে সেখানে কিন্তু বলা হয়নি অবতারের সার নারায়ণ অবতার। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছেন, সেখানেও বলা হয়নি অবতারের সার রাম অবতার। তারপরে লীলা পুরুষোত্তম 64 প্রকারের লীলা বর্তমান, সব ঐশ্বর্যপূর্ণ, তার মধ্যে পূর্ণবান সেই ভগবান কৃষ্ণচন্দ্র, তিনিও এসেছেন দাপর লীলায়, কিন্তু সেখানেও বলা হলো না অবতারের সার কৃষ্ণ অবতার। কিন্তু যে যুগে এত অত্যাচার, অবিচার, রাহাজানি, খুনোখুনি, হানাহানি, দ্বন্দ্ব, বিবাদ, সেই যুগকে বলা হলো যে অবতারের সার। কেন না অবতারের সার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে, করি নির্বাস গেল না প্রিয়াস আপন করম দোষে। তাহলে অবতারের সার বলা হলো গৌর সুন্দরকে। কেন জানেন না? এমন দয়ার ঠাকুর, এমন কৃপার ঠাকুর, কৃপার ভগবান আর কোন যুগে আসেননি। রাধা কৃষ্ণ মিলিত তনু এক সঙ্গে গৌর হয়ে এই কলিযুগের মাটিতে তিনি আবির্ভাব হয়েছেন। আর এই কলিযুগের মাটিতে যখন তিনি আবির্ভাব হলেন, বলছে হে কলির জীব তোমরা ধন্য, তোমরা অগ্রগণ্য, তোমরাই পেয়েছো শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা সবাই প্রেম সে বলবো অবধূত পাগলা নিত্যানন্দ প্রভু কি জয়, অবধূত পাগলা নিতাই চাঁদ প্রভু কি জয়, নিত্যানন্দ মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ কি না না জয় নয়, জয় নয়, নিত্যানন্দ কি এটা হলো প্রশ্ন। নিত্যানন্দ কি? নিত্যানন্দ প্রভু হলেন আশ্রয় তত্ত্ব, তত্ত্বদর্শী। এক পাশে দাঁড়িয়ে বলছেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণে। এই যে মায়েরা বাবারা আপনারা এসেছেন, আপনারা যে এখানে এসেছেন, আর এসে যে আপনারা এই যে চটের উপর বসেছেন, এখানে যদি চটটা দেওয়া না হতো তাহলে আমরা এখানে কেউ বসতে চাইতাম কি? কেউ আমরা বসতে চাইতাম না। কেন না এত সুন্দর বেশভূষা পরে আমরা এসেছি, আর এখানে সেই ধুলোর উপর বসে আমরা হরিনাম শুনবো, আমাদের পোশাক আশাক সব নোংরা হবে, নষ্ট হবে। তাই বলে কি কীর্তন হতো না? কীর্তন হতো, কীর্তন কীর্তনের মতো হতো, শ্রবণ শ্রবণের মতো হতো, কিন্তু মরণে বসিল গো কীর্তন শুনে মনে আনন্দ হতো না আমাদের, বলেও কিন্তু আমরা বলো তৃপ্তি পেতাম না। ওই জন্য এই আসনটা দিয়েছেন আশ্রয়, আর এই আসনের উপরে আমরা আশ্রিত হয়ে বসেছি। ঠিক তত্র কীর্তনের আশ্রয় দাতা হলেন আমার নিত্যানন্দ প্রভু। আশ্রয়, ওই আশ্রিত হয়ে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর সর্বপ্রথম দাদাকে ডাক দিল, দাদা দাদা। আরে ও দাদা তুমি দূরে কেন দাঁড়িয়ে, আমার কাছে এসো। যেই না কাছে এসেছেন এইবার নিমাই দেখেছেন নিত্যানন্দ এসে বলছি, নিমাই তুই আমায় ডাকলি কেন? ভাই দাদা আমি তোমায় ডেকেছি কেন জানো? কেন ডেকেছিস নিমাই? কেন ডাকলি বল ভাই? দাদা আমি হেন কলির জীবের দশা থেকে আমি আর স্থির থাকতে পারছি না। এই কলির জীবকে আমি কিছু দেব বলে আজ আমি এসেছি দাদা। আমি 3 যুগ ধরে সঞ্চয় করেছিলাম, আমার প্রেমময়ীর ভান্ডারে আমি গচ্ছিত রেখেছিলাম, সেই গচ্ছিত ধন আমি অযাচিত ভাবে কলির জীবকে আমি দিতে চাই। এই ভক্তিমতী মায়েরা অযাচিত ভাবে কলির জীবকে দেবেন কি? কৃষ্ণ নাম, কিশোরীর ভান্ডারে। কিশোরী কি? আমার রাধা রানী।
কিশোরীর ভান্ডারে গচ্ছিত রেখেছিলে, সেই কলির জীবের বিতরণের জন্য কিন্তু কাউকে দান করেননি। কীট পতঙ্গ পশু পক্ষী রক্ষ যক্ষ দানব দানবীকে চর ভোচার কাউকে দেননি। সেই বস্তুটা আমাদের মতো কলির জীবকে তিনি দিয়েছেন। আর এই কলির জীবের হরিনাম কৃষ্ণ নাম দিতে হবে, এই বার্তা নিয়ে নিত্যানন্দের আশ্রয় নিয়ে নিমাই বলছে, দাদা শুধু তুমি একাকি কলির জীবে দাঁড়ে দাঁড়ে হরিনাম দেবে না, আরো আমি একটা ভক্তির পঞ্চায়েত তৈরি করতে চাই। পাশ দিয়ে চলে যাচ্ছিলেন গদাধর পণ্ডিত, সেই গদাধর পণ্ডিতকেও ডাক দিল, গদাধর পণ্ডিত আরে আমার কাছে এসো। যেই না গদাধর পণ্ডিতকে ডাকা হলো, গদাধর পণ্ডিত চলে এলো। আর গদাধর পণ্ডিত এসে গৌর সুন্দরকে বলছি, গৌর হরি তুমি আমায় ডাকছো? হ্যাঁ গো আমি তোমায় ডেকেছি। শোনো। কেন কেন ডাকলে গো? আমি আজকে একটা ভক্তির পঞ্চায়েত তৈরি করব, কারণ এই বর্তমান পঞ্চায়েতের কাছে সবাই দুরহার কথা জানালে পঞ্চায়েত থেকে সুরাহার ব্যবস্থা করে দেয়। আর ভক্তি জগতের যদি আমি একটা পঞ্চায়েত তৈরি না করি, তাহলে আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোথায় জানাবে তাদের দুঃখের কথা? ভক্তির পঞ্চায়েত আর একজনকে ডাক দিলেন, যিনি হচ্ছেন মহাপ্রভুর চেয়ে 52 বছরেরও বয়স বেশি, অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে ডাক দিলেন, আচার্য দেব আরে শুনুন শুনুন, আপনি আমার কাছে আসুন। লাঠি ঠুকতে ঠুকতে ওই অদ্বৈত আচার্য প্রভু আমার এসেছিলেন নিমাইয়ের কাছে। নিমাই তুমি আমায় ডাকছো? হ্যাঁ আচার্য দেব আমি আপনাকে ডেকেছি। কেন গো? আমি আজকে একটা ভক্তির পঞ্চায়েত তৈরি করব, আর সেই পঞ্চায়েতের সদস্য যে তোমাদের হতে হবে। এইবার ভক্তির পঞ্চায়েত তৈরি করার জন্য সর্বশেষে যার সঙ্গ না নিলে আর পঞ্চায়েত তৈরি হয় না, তার ডাক দিলেন। কে? শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস, ও শ্রীবাস আরে দূরে কেন দাঁড়িয়ে? তুমি এসো, আমি তো তোমাকেই ডাকছি গো, এসো এসো। শ্রীবাস পণ্ডিতকে যখন ডাক দিচ্ছেন, শ্রীবাস পণ্ডিত করজোড়ে এসে গৌর সুন্দরকে বলছেন, হে গৌর সুন্দর আজ তুমি আমাকে ডাকছো? হ্যাঁ শ্রীবাস আমি তোমায় ডেকেছি। কেন? শ্রীবাস আমি যদি আজকে তোমার কাছে কিছু ভিক্ষা চাই তুমি আমায় দেবে? ও মায়েরা, মহাপ্রভু আজ চাইছেন কার কিসের অভাব গো? টাকা পয়সা ধন ঐশ্বর্য আশয় বিষয়ের তার তো কোনো অভাবই নেই, কিন্তু সেই মহাপ্রভু তিনি আজকে শ্রীবাস পণ্ডিতকে বলছে, শ্রীবাস তুমি আমার ভিক্ষা দেবে? শ্রীবাস পণ্ডিত বলে উঠল, গৌর হরি তুমি বিশ্বের স্রষ্টা, তুমি জগতের না, তুমি আজকে চাইছো আমার কাছে ভিক্ষা, আমি তোমাকে দেব গৌর হরি? বলো না রে গৌর হরি আমি তোমাকে দেব, কি আছে আমার? শ্রীবাস চাই না আমি তোমার কাছে ধন, চাই না ঐশ্বর্য, চাই না বিষয়, আমি তোমার কাছে চাই কেবল মাত্র তোমার এই যে ঘর। শ্রী কথার অর্থ হলো সুন্দর, বাস কথার অর্থ হলো ভবন। এই নবদ্বীপ নদিয়ার মধ্যে যদি সুন্দর বাস সুন্দর ভবন যদি থাকতে হয়, শুধু তোমার আছে শ্রীবাস। আমি চাই তোমার এই ঘরটা তুমি আমার কাছে ধার দাও। কি করবে প্রভু? আমি 1 বছরের জন্য তোমার এই ঘরটা ধার নিয়ে হাওলা দিতে আমি ভক্তির পঞ্চায়েত তৈরি করব। এইবার ভক্তির পঞ্চায়েত তৈরি করার জন্য যখনই নিয়েছেন 1 বছরের ব্রত মায়েরা, 1 বছর কতদিনে হয় গো মা? কত 565 নাকি? 365। হ্যাঁ একটু জোরে শুনতে হবে, কারণ আমার কানটা খুব ছোট মা, আমি শুনতে পাই না বেশি। হ্যাঁ একটু জোরে উত্তর দিতে হয়। হ্যাঁ তাহলে 365 দিনের ব্রত নিয়ে শ্রীবাসের ঘরে কীর্তন শুরু করলেন। ওই ভক্তির পঞ্চায়েত তৈরি করে আমার পঞ্চতত্ত্ব মিলে একসঙ্গে কীর্তন করছেন, আর দুজনেই বাহু তুলে বলছেন, আমার নেতাই চাঁদ গৌর চাঁদ অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত গদাধর পণ্ডিত
আরো পারিষদ বর্গগণ সবাই রয়েছেন, সবাই মিলে একসঙ্গে শ্রীবাসের ঘরে প্রথম দিন কীর্তন শুরু করলেন। আরে শ্রীবা স্বয়ং গণ মাঝে 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 শিবা স্বয়ং গুণ মাঝে 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 শিবা স্বয়ং গুণ মাঝে 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 শিবা স্বয়ং গণ মাঝে নাচে গরারা শিবা স্বয়ং গুণ মাঝে নাচে গরারা কাদের নিয়ে নাচছে? ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচনি আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করে নাচনে আমার গৌর হরি। নাচিছে 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 ভক্তগণ সঙ্গে করি নাচিছে নাচিছে ভক্তগণ সঙ্গে করে নাচিছে নাচিছে হেমবন্ত বাহু তুলে নাচিছে নাচিছে অনন্ত বাহু তুলে নাচিছে নাচিছে জয় রাধে শ্রী রাধে বলে নাচিছে নাচিছে ভক্তগণ সঙ্গে করে নাচিছে নাচিছে জয় রাধে শ্রী রাধে বলে নাচিছে নাচিছে হরে কৃষ্ণ হরি বলে নাচিছে নাচিছে জয় রাধে শ্রী রাধে বলে নাচিছে নাচিছে রাধে শ্রী রাধে বলে নাচিছে নাচিছে হরে কৃষ্ণ হরি বলে নাচিছে নাচিছে জয় রাধে শ্রী রাধে বলে নাচিছে নাচিছে হেমবন্ত বাহু তুলে নাচিছে নাচিছে হরি 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 নিতাই নাচিছে নাচিছে জয় রাধে শ্রী রাধে বলে নাচিছে নাচিছে হেমন্ত বাহু তুলে নাচিছে 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 শ্রীদাস পণ্ডিতের ঘরে যখনই ওই গৌর সুন্দরাজ নৃত্য করছেন ভক্তদের সঙ্গে নিয়ে, এইবার মায়েরা কীর্তন করতে করতে কতদিনের ব্রত নিয়েছিলেন? 1 বছর, মানে 365 দিন। কিন্তু 364 দিনের দিন শ্রীবাসের ঘরে হঠাৎ কীর্তনটা বন্ধ করে দিয়েছেন মহাপ্রভু। আর কীর্তন যখন বন্ধ করেছেন,
এইবার শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে করজোড়ে জিজ্ঞাসা করছেন, গৌরহরি তুমি তো আমার কাছে কথা দিয়েছিলে তুমি 365 দিন আমার কুটিরে তুমি কীর্তন করবে, কিন্তু তুমি একদিন কীর্তন কম করলে কেন গৌরহরি, আমি জানতে চাই। শ্রীবাস একটা দিন কীর্তন কম করেছি বলে তুমি আমাকে প্রশ্ন করছো, কিন্তু শ্রীবাস শোনো 364 দিন পূরণ হলে কীর্তন হলো, 365 দিন হলে 1 বছর সম্পূর্ণ হয়। আবার 66 দিন যেদিন পড়বে সেই দিন আবার বছরের প্রথম দিন শুরু হবে। তাহলে সারা বছর যদি তোমার ঘরে আমি কীর্তন করি, তাহলে যাদের জন্য পঞ্চায়েত তৈরি করা তাদের কাছে আমি পৌঁছে দেবো কখন? সেই জন্য আমি তোমাকে বলতে চাই শ্রীবাস, ওই 364 দিন তোমার ঘরে কীর্তন, কিন্তু কীর্তন একদিনের জন্য কম হবে না। কলির জীবের জন্য আমি কীর্তন নিয়ে যাব, তোমার ঘর থেকে শুরু হবে কীর্তন। কিন্তু শ্রীবাস শোনো, তুমি যে আমায় প্রশ্ন করেছো, এইবার আমি তোমাকে বলতে চাই শ্রীবাস পণ্ডিত, তুমি তো আমার সঙ্গ পেয়েছো, তুমি তো কীর্তন করেছো, কিন্তু শ্রীবাস বলো তুমি কীর্তন করে কি পেয়েছো? এতদিন ধরে তুমি কীর্তন করলে, কীর্তন করে তোমার কি উপলব্ধি হলো, কি তুমি পেয়েছো? আমার উত্তর দাও। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জ্ঞানে গুণে অভিজ্ঞতায় আমার চেয়ে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, আমি কনিষ্ঠ, আপনাদের আশীর্বাদ পুষ্ট। আপনারা বলুন তো, আপনারা বহু জায়গায় তো হরিনাম শোনেন, তাহলে হরিনাম শুনে আপনাদের জীবনের উন্নতিটা কি হয়েছে বলতে পারবেন? কি গো মায়েরা, হরিনাম করলে কি হয়, হরিনাম না করলে কি হয়, হরিনাম দিলে কি হয়? হরিনাম আমরা শুনছি, আমাদের জীবনের উন্নতিটা কোথায় আমরা কেউ জানি না, কিন্তু একটা কথা বাংলা ভাষায় বুঝতে হবে। ব্যবসাদার ব্যবসা কেন করে বাবা? ব্যবসাটাকে পারদর্শী করাবে, আর উন্নতি হবে, ব্যবসায় আরো লাভবান হব, ধনশালী হব, তার জন্য কিন্তু ব্যবসাদার ব্যবসা করে। তাহলে আমরা যে আস্তে মা পড়ে যাবে, দেখো ঘুমাচ্ছে, আস্তে 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 পাশে যে আছে ভাই হাত দাও। এবার ওই যে ব্যবসাদার ব্যবসা করে, ব্যবসা উন্নতি হবে, পারদর্শী হবে, তাহলে আমরা হরিনাম করছি, হরিনাম দিচ্ছি, হরিনাম শুনছি, আমাদের জীবনের উন্নতি হবার তো দরকার। কিন্তু উন্নতিটা কোথায়? মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে জানাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত বলে উঠল, গৌরহরি আমি এতদিন ধরে হরিনাম করেছি, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না যে আমার জীবনের উন্নতিটা কোথায়, কি লাভবান আমি হয়েছি। শ্রীবাস তুমি কি জানতে চাও? চাই গৌরহরি, আমি জানতে চাই। তাই শোনো শ্রীবাস, জানতে যদি তুমি চাও তাহলে এক কাজ করো, দুটো কড়ি নিয়ে তুমি চলে যাও ওই মুদির দোকানে, আর মুদির দোকানে গিয়ে তুমি 2 টাকার বাতাসা সংগ্রহ করো। 2 টাকার বাতাসা সংগ্রহ করলেই পরে আমি তোমার জানিয়ে দেব কি কীর্তন করলে কি হয়। শ্রীবাস পণ্ডিত জানার বাসনা নিয়ে মা 2টো কড়ি নিয়ে আর চলে গেল মুদি দোকানদারের কাছে। ছুটে ছুটে দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আরে আমায় 2 টাকার বাতাসা দাও। যেমন চাওয়া তেমন তো পাওয়া। এইবার 2 টাকার বাতাসা যখন চেয়েছেন, দোকানদার ভাই 2 টাকার বাতাসা দিয়েছেন। আর 2 টাকার বাতাসা নিয়ে কীর্তন করলে কি হয় সেই জানার বাসনা নিয়ে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর কাছে ফিরে এসেই বলছেন, মহাপ্রভু নাও, হে গৌরহরি তুমি নাও, আজ আমি এনেছি তোমার কথা মতো এই বাতাসা। মহাপ্রভু বলছেন, শ্রীবাস বাসনার জানার বাসনা যখন তোমার মনে হয়েছে, তুমি এক কাজ করো, বাতাসাটা রেখে দাও। বাতাসাটা রেখে দিয়ে তুমি তার আগে যে কাজটা আছে সেই কাজটা শুরু করো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের আশীর্বাদে কৃপায় আমি অনেক দূর দূর কীর্তনে যেতে পারছি মা। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, ওদিকে বহু কীর্তন আছে, কিন্তু যেখানে শেষ পিরিয়ড থাকে সেখানে বলে শ্রীবাস তোমার ওই হরিলুটের কীর্তন, বাতাসার কীর্তন এগুলো করতে হবে। তাই যখনই আমাদের হিন্দু ধর্মের মধ্যে কিন্তু অনেক মতভেদ আছে বাবা। অনেকে বলে ওই হরিলুটের কীর্তন মানে বাতাসার কীর্তন আগে করা উচিত, আবার অনেকে বলে না ধুলার কীর্তন আগে করা উচিত। এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের এমন চিন্তা ভাবনা আছে। কিন্তু বৈষ্ণব দর্পণ বলছে, বৈষ্ণব দর্পণ বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে, কীর্তনের শেষে
হরিলুটের কীর্তন আগে নয়, আগে ধুলার কীর্তন করতে হয়। কেন না, বাতাসাটা একজনের নাম করে কিন্তু ছড়ানো হয়। নিতাই চাঁদের প্রেমের বাজার রে ভাই, গৌর চাঁদের প্রেমের বাজার, এই যে নিতাই গৌরের নাম স্মরণ করে বাতাসাটা ছড়িয়ে দিলাম, তার উপরে আমরা মারিয়ে যাব, তাহলে কিন্তু নাম অপরাধী হতে হবে। ওই জন্য বাতাসার কীর্তন শেষে ধোলার কীর্তনটা আগে করতে হয়। মহাপ্রভু সেই বৈষ্ণব দর্পণ গ্রন্থ অনুযায়ী জগজীবকে শিখানোর জন্য বলছি, শ্রীবাস তুমি আগে ধোলার কীর্তনটা শুরু করে দাও। যেই না ধোলার কীর্তন শুরু হলো,